আপনারা জবাব দেন তো, উলঙ্গ মানুষ সুন্দর না কাপড় পরা মানুষ সুন্দর? মাশাআল্লাহ। তাহলে শালীনতা, নম্রতা, ভদ্রতার অংশ হইল পোশাক। এ কারণে শয়তান কি করে? শয়তান মানুষকে উলঙ্গ করে দিতে চায়। আজকের জামানায় দেখেন তো, মেয়েদের পোশাক, তরুণদের পোশাক আশাক অনেকটা অশালীন হয়ে যাচ্ছে ভাই। অনেক জায়গায় মেয়েদের পোশাক আশাকের দিকে দেখবেন, শরীরের হয়তো 20 ভাগ ঢাকা আছে আর 80 ভাগই কি খোলা। এটা কোনো পোশাক হলো? আমাদেরকে আদিম মানুষের ইতিহাস পড়াইছে আগে, কয় আদিম মানুষ নাকি উলঙ্গ থাকতো। এটা আপনারা পড়েন না ছোটকালে? আদিম মানুষ উলঙ্গ থাকতো, আদিম মানুষ কাঁচা খাইতো। আচ্ছা, যদি উলঙ্গ থাকলে আদিম মানুষ হয়, তাইলে এখনো তো পৃথিবীর বহু মানুষ কাপড় পরে না, তাহলে এগুলি তো আধুনিক মানুষ হওয়ার কথা না, এগুলি তো সব আদিম মানুষ হওয়ার কথা। এখন বলেন তো, পৃথিবীর সবচাইতে আদিম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি কি কাপড় পরা ছিলেন না উলঙ্গ ছিলেন? কাপড় পরা ছিলেন। পৃথিবীর সবচাইতে আদি মাতা, আদি মহিলা আম্মাজান হাওয়া, তিনি কি কাপড় পরা ছিলেন না উলঙ্গ ছিলেন? বন্ধুরা, একটু মনটা লাগাইয়া শুনেন। যদিও ঠান্ডা বেড়ে গেছে, আমি লম্বা কথা বলবো না, কুয়াশা আরো চেপে গেছে। আম্মাজান হাওয়া জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরেছিলেন, আব্বাজান আদম জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরা ছিলেন। আমরা জান্নাতি মা বাবার বংশধর, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের আসল বাড়ি লাহোরের টাক নয়, আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। আমাদের আব্বা আদম, আমাদের আম্মা হাওয়ার সাথে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কোরআনের জীবন আমাদেরকে দান করো, বলেন আমিন। তো দুইজনের শয়তান ধোঁকা দিছে, কারণ শয়তান আদমকে সেজদা না করার কারণে শয়তানের আমও গেছে, সালাও গেছে, বেচারা ইবলিস হয়ে গেছে।